গাইস আসসালামু আলাইকুম। আমি সুমনা কিচেনে আপনাদেরকে স্বাগতম। এখন আমি বুট ভুনা করব। এই যে বুট আর আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। বুট আমি ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে থেকেই। এগুলো এখন আমি বুট ভুনা করব। এমনিতে আমরা ছোলা বুট ভুনা করি, আজকে আমি ডাবলি বুট ভুনা করব। এখানে আমি পেঁয়াজ দিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু ভাজা ভাজা করছি। এখন লবণ দিয়ে দিলাম। এখন কয়েকটা কালো জিরা দিয়ে দিলাম। এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিব। এখন একটু রাঁধুনি আমি মাংস মশলা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে টেস্ট বাড়ানোর জন্য। এখন আমি একটু হলুদের গুঁড়া দিচ্ছি, মরিচের গুঁড়া দিচ্ছি, একটু ধনিয়ার গুঁড়া দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করে একটু ভুনা ভুনা করব মশলাটা, জাস্ট 1 মিনিটের মতো নাড়াচাড়া করে এখানে আমি এখন ডাবলি ভুনা করার জন্য এটা এখন দিয়ে দিব। এটা আমি সিদ্ধ করে নিইনি গাইস, দেখুন এটা কাঁচা অবস্থায় আছে। আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তাই এটা আর সিদ্ধ করার দরকার লাগবে না। গাইস দেখুন হয়ে গেছে আমার ডাবলি বুট ভুনা করা। আপনারা এভাবে ডাবলি বুটের মধ্যে যে কোনো ছোলা বুট বা ডাবলি বুট, চানা বুটের মধ্যে এভাবে আলু কেটে কেটে ছোটো ছোটো টুকরা করে দিবেন, ভালো লাগবে খেতে। মুড়ি দিয়ে, ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে এই ডাবলি বুট ভুনাটা। গাইস দেখুন আমার হয়ে গেছে বুট ভুনা করা। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আপনারা এভাবে মুড়ি দিয়ে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।